বাইরে থেকে দেখলে একটা ডিমকে কি মনে হয়? একটা নিরেট বন্ধ বাক্স, তাই না? শক্ত, পানি ঢোকে না, আর দেখে মনে হয় কোনো ফুটো ফাটাও নেই। কিন্তু এই নিশ্ছিদ্র দেখতে জিনিসটার ভেতরেই একটা গোটা প্রাণ শ্বাস নিচ্ছে, একটু একটু করে বেড়ে উঠছে। কিভাবে সম্ভব এটা? চলুন আজ আমরা ডিমের ভেতরের সেই অবিশ্বাস্য বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু এর উত্তরটা শুনলে অবাক হতে হয়। বেঁচে থাকতে গেলে তো অক্সিজেন লাগবেই, তাই না? তাহলে এই বন্ধ বাক্সের ভেতরে বাচ্চাটা শ্বাস নেয় কিভাবে? ২১ দিন ধরে কি সে দম বন্ধ করে থাকে? না, তা তো সম্ভব না। রহস্যটা আসলে লুকিয়ে আছে ওই ডিমের খোলসের মধ্যেই। তো এই রহস্যের উত্তরটা লুকিয়ে আছে ডিমের প্রত্যেকটা স্তরে। চলুন একদম বাইরে থেকে শুরু করা যাক। এই যে শক্ত খোলসটা, এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। খালি চোখে দেখলে কি মনে হয়? একদম মসৃণ, তাই না? কিন্তু মাইক্রোস্কোপের নিচে যদি এটাকে দেখা যেত, তাহলে পুরো ধারণাটাই পাল্টে যেত। তখন এটাকে দেখতে লাগত অনেকটা চাঁদের এবড়োখেবড়ো মাটির মতো। অবিশ্বাস্য হলেও সত্যি, এই এবড়োখেবড়ো খোলসটা জুড়ে রয়েছে হাজার হাজার আণুবীক্ষণিক ছিদ্র। একটা সাধারণ মুরগির ডিমে এরকম প্রায় ৭,০০০ থেকে ১৭,০০০টা ছিদ্র থাকে। ভাবা যায়, এই ছিদ্রগুলোই হল বাইরের পৃথিবীর সাথে ভেতরের বেড়ে ওঠা প্রাণটার যোগাযোগের একমাত্র রাস্তা। প্রকৃতির ডিজাইনটা একবার ভাবুন। এই ছিদ্রগুলো এমনভাবে তৈরি যে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে ভেতরে ঢুকতে পারে না, কিন্তু অক্সিজেনের কণাগুলো খুব সহজেই আসা যাওয়া করতে পারে। শুধু তাই নয়, ডিম পাড়ার পর এর ওপর কিউটিকেল নামের একটা প্রাকৃতিক আস্তরণ থাকে, যা এই ছিদ্রগুলোকে আরও সুরক্ষিত রাখে। এ কারণেই কিন্তু ডিম কিনে এনে ধুতে বারণ করা হয়, কারণ ধুলে এই প্রাকৃতিক সুরক্ষা কবচটা নষ্ট হয়ে যেতে পারে আর জীবাণু ঢোকার সুযোগ পেয়ে যায়। সুরক্ষার ব্যবস্থা কিন্তু এখানেই শেষ নয়। খোলসের ঠিক নিচেই আছে আরও দুটো পাতলা পর্দা বা মেমব্রেন। এগুলোকে বলা যেতে পারে সেকেন্ড লেয়ার অফ সিকিউরিটি। এরা বাতাসকে যেতে দিলেও তরল বা অন্য কোনো দূষিত জিনিসকে আটকে দেয়, যা ভেতরের ভ্রূণটা সুরক্ষার জন্য খুবই জরুরি। আচ্ছা, ছিদ্র তো না হয় থাকলো, কিন্তু সেই ছিদ্র দিয়ে অক্সিজেনটা ভেতরে টেনে নেবে কে? মানে শ্বাস নেওয়ার জন্য তো একটা অঙ্গ দরকার, একটা ফুসফুস দরকার। ডিমের ভেতরে ঠিক এই কাজটাই করে একটা অবিশ্বাস্য অঙ্গ, যা কাজ করে অনেকটা শরীরের বাইরে থাকা একটা ফুসফুসের মতো। মাত্র ৩ দিনের মধ্যেই ভ্রূণ থেকে প্রচুর রক্তনালী বেরিয়ে এসে তৈরি করে এই কোরিও অ্যালান্টোইক মেমব্রেন। নামটা একটু কঠিন শোনালেও কাজটা খুব সহজ। সহজ কথায়, এটা হলো বাচ্চার একটা অস্থায়ী ফুসফুস, যেটা তার শরীরের বাইরে থাকে। এই রক্তনালী নেটওয়ার্কটা ডিমের শক্ত খোলসের ভেতরের দেওয়ালে ঠিক ওই হাজার হাজার ছিদ্রের নিচে একদম জালের মতো লেগে থাকে। এবার তাহলে দেখা যাক পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। বাইরের বাতাস ওই ছিদ্রগুলো দিয়ে ভেতরে ঢোকে, আর ব্যাপন প্রক্রিয়ায় খুব সহজেই রক্তনালীতে অক্সিজেন মিশে যায়। এরপর সেই অক্সিজেন ভরা রক্ত একটা পাইপলাইনের মতো সোজা চলে যায় বাচ্চার শরীরে। আর ঠিক উল্টো পথে বাচ্চার শরীর থেকে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত বয়ে নিয়ে আসে আর খোলসের ওই একই ছিদ্র দিয়ে বাইরে বের করে দেয়। কি দারুণ একটা সিস্টেম! এই গ্যাস বিনিময়ের সময় কিন্তু আরেকটা ঘটনাও ঘটে। ছিদ্রগুলো দিয়ে শুধু কার্বন ডাই অক্সাইডই বের হয় না, ডিমের ভেতরের জলীয় বাষ্পও ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। এখন মনে হতেই পারে, পানি বেরিয়ে গেলে তো ডিমটা শুকিয়ে যাবে, এটা তো ভালো কথা না। কিন্তু এখানেই হলো আসল টুইস্ট। এই পানি কমে যাওয়াটা ডিম ফোটার শেষ মুহূর্তের জন্য অত্যন্ত জরুরি, কারণ পানি বেরিয়ে যাওয়ার ফলেই ডিমের ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো, এটাই কিন্তু ডিম ফোটার চূড়ান্ত মুহূর্তে বাচ্চাকে তার জীবনের প্রথম শ্বাসটা নিতে সাহায্য করবে। এই শেষ কয়েকদিনের ঘটনাপ্রবাহ কিন্তু সত্যিই খুব নাটকীয়। ১৯ নম্বর দিনে বাচ্চাটা একদম পূর্ণাঙ্গ হয়ে যায়। এরপর ডিম ভাঙার ঠিক আগে সে তার ঠোঁট দিয়ে ভেতরের মেমব্রেনটা ফাটিয়ে ওই ফাঁকা জায়গা বা এয়ার স্যাকের ভেতরে ঢুকে পড়ে, আর সেখানে জমে থাকা বাতাস দিয়েই নিজের ফুসফুস ব্যবহার করে জীবনের প্রথম শ্বাসটা নেয়। এই প্রথম শ্বাসের শক্তিই তাকে অস্থির করে তোলে, আর সে তার ঠোঁটের আগায় থাকা ধারালো এগ টুথ দিয়ে বাইরের শক্ত খোলসটায় ঠোক্কর মারে। যেই না প্রথম ফাটলটা তৈরি হয়, বাইরের তাজা বাতাস ভেতরে ঢোকে আর বাচ্চাটা যেন নতুন শক্তি পেয়ে যায়। এরপর সে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে থাকে আর খোলসটাকে ঠিক একটা জিপারের মতো করে কাটতে শুরু করে। সবশেষে পায়ের একটা জোরালো ধাক্কায় ঢাকনাটা খুলে পৃথিবীতে চলে আসে একটা নতুন প্রাণ। পুরো প্রক্রিয়াটা একবার ভাবুন তো। এটা প্রকৃতির ইঞ্জিনিয়ারিংয়ের একটা অসাধারণ নিদর্শন। ডিম আসলেই একটা নিখুঁত ক্যাপসুলের মতো, যেখানে একটা জীবনের বেড়ে ওঠার জন্য যা যা দরকার তার সব কিছুই আগে থেকে তৈরি করা থাকে। আর মজার ব্যাপার হলো, পাখির ডিমের এই ব্যবস্থাটার সাথে কিন্তু স্তন্যপায়ী প্রাণী যেমন আমাদের মানুষের জীবনধারণ প্রক্রিয়ারও বেশ মিল আছে।
ডিমের খোলস আর ঝিল্লিগুলো পাখির বাচ্চার জন্য যে কাজটা করে, মানুষের ক্ষেত্রে মায়ের শরীরের ভেতরে প্ল্যাসেন্টা বা গর্ভফুল ঠিক একই কাজ করে। দুটোই আসলে এক একটা স্বয়ংসম্পূর্ণ লাইফ সাপোর্ট সিস্টেম। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় সারসংক্ষেপ করি, খোলসের অদৃশ্য ছিদ্রগুলো হল শ্বাস নেওয়ার দরজা, রক্তনালীতে ভরা একটা অস্থায়ী ফুসফুস, সেই অক্সিজেনকে গ্রহণ করে, পানি শুকিয়ে গিয়ে ভেতরে একটা জরুরি এয়ার ট্যাঙ্ক তৈরি হয়, আর সেই বাতাস ব্যবহার করেই বাচ্চাটা প্রথম শ্বাস নিয়ে ডিম ভেঙে বেরিয়ে আসার শক্তি পায়। এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ডিম শুধু একটা খাবার নয়, এটা জীবনের এক অদ্ভুত বিস্ময়। এটা একটা সেলফ কন্টেইনড লাইফ সাপোর্ট সিস্টেম, একটা নিখুঁত স্পেস ক্যাপসুলের মতো, যা একটা নতুন জীবনকে পৃথিবীর জন্য তৈরি করে দেয়। এত কিছুর পর একটা সাধারণ ডিমকে হয়তো আর আগের চোখে দেখা সম্ভব না। এর নিরেট দেখতে খোলসের পেছনে যে এত জটিল আর নিখুঁত একটা শ্বাসযন্ত্রে মুখিয়ে আছে, এই 17,000 অদৃশ্য জানালার গল্পটা হয়তো এরপর থেকে ডিম হাতে নিলেই বারবার মনে পড়বে।